এই কি মনে নাই দাদার নাতি যাচ্ছে ও শোনা করবে তে হুজুর বলছে যে বাবা আতুর উপরে কাপড় তোলা কবিরে গুণ তার নাতি দাদা কেনে মেরে বলতো কি দাদা জীবন বলা মাল কাঁচা দিয়ে কাজ করছে হুজুর কি কয় তার হাতের উপর হাত রাখ তোবা কর জীবনে যা করবি আর করবো হাতের উপর হাত থেকে তোবা করছে আর জীবনে হাতের উপরে কাপড় তুলবে মাহফিল শুনে রাস্তাতে যাইতে সামনে একটা তোলা হয়েছে নৌকোয় নেই ডেঞ্জিও নেই দাদা বলতেছে নাতি না দাদা তুমি আগে না দাদা বিসমিল্লাহ নামে করেছে তুলতে তুলতে কাপড় নাবির উপরে তুলছে নাতি বলতেছে কি দাদা এই একটু আগে তুমি ওয়াদা দিয়ে এলে যে হাতের উপরে কাপড় তুলবে না তোমার কাপড় না নাবির উপরে উঠে গেছে ভাই জীবনে জীবন বলা কাপড় বসাইলাম কাপড় ভিজবেন আজকে আবার কাপড় ভিজাবো লাগে আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের ফিরাত ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা আল্লাহর নবী যখন আল্লাহর বাড়ি থেকে বিদায় হয় আল্লাহ বলেন বন্ধু রে আমার বাড়ি থেকে তুমি যখন বিদায় হইলে আমার নবী একদিন নয় 2 দিন নয় 27টা বছর ওই জায়গা ছিল সুবহানাল্লাহ 27 বছর ছিল ওই দিকে আমি যেতে চাই না ওই দিকে আপনারা শুনেছেন কিন্তু আমি নতুন নতুন কিছু কথা আপনাদের কাছে সার্ভিস করতে চাই কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ বলেন বন্ধু রে আমার বাড়ি থেকে আপনি বিদায় হয়ে যাচ্ছেন আপনি যখন দুনিয়ায় যাবেন তখন আমার বান্দারা বলবে ও আল্লাহর নবী আপনি আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে আমাদের জন্য মানুষ যদি হজে গেলে বাদাম হাজিরা হজ করে আসবার সময় কিছু মানুষের জন্য বাদাম রুমাল নিয়ে আসে কিছু মানুষের জন্য বাদাম তসবিহ নিয়ে আসে কিছু মানুষের জন্য বাদাম জায়নামাজ নিয়ে আসে কিছু মানুষের জন্য বাদাম জমজমার পানি আনে কিছু মানুষের জন্য বাদাম খেজুর আনে কিছু মানুষের জন্য বাদাম তিতুল আনে হাজির যখন বাড়িতে আসে এলাকার শত শত মানুষ দৌড়ে হাজির বাড়ি যায় কারণ হাজির সাথে মুসাফা করলে হাজির যদি দোয়া করে কারণ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে কে আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ আল্লাহু আকবার ও নবী আপনি যখন আমার বাড়ি থেকে যাবেন দুনিয়ায় আমার বান্দারা উম্মতেরা বলবে আল্লাহর বাড়ি গিয়েছিলেন আপনি কি আনছেন আও বন্ধু আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজটা আমার বান্দার কাছে বলবে আমার বান্দা নামাজ পড়বে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে বাদাম বিদায় হয় বাদাম চলে আসবে না আস্তে আস্তে প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে ও নবী আপনার জীবন ধন্য আল্লাহ নিজে দাবাত করে আপনাকে আল্লাহর বাড়ি আনছে সুবহানাল্লাহ আপনাকে কি দিয়েছে আল্লাহর নবী বললেন মুসা রে আমার আল্লাহ আমার জন্য আর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসা নবী জিগায় কাপড় কাপড়তেছে আল্লাহ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছে তারপর আমার উম্মতের নামাজ পড়তে পারে না ও নবী 50 ওয়াক্ত যদি নামাজ দেয় আপনার উম্মতেরা নামাজ পড়িয়া ঘুরিয়া খাড়া হয় আবার নামাজে দাঁড়ান লাগবে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আবার ওযু দিয়া মসজিদের মধ্যে ঢোকা লাগবে তাতে তো ঘর সংসার আছে কাজকর্ম আছে এরা নামাজই পড়বে না কাজকর্ম করবে যদি 20 টাকা 50 টাকা 50 ওয়াক্তের মধ্যে যদি ফরজ হইতো তাহলে কি অবস্থা হইতো ওই অবস্থায় হইতো 5 ওয়াক্ত নামাজে যে অবস্থা হয় 50 ওয়াক্ত নামাজ দিলে আল্লাহর বিরুদ্ধে মিছিল করতো যে আল্লাহর খায়া কাজ নেই 50 ওয়াক্ত নামাজ দিতে 5 ওয়াক্ত নামাজে বেজার হয় কিছু লোক কথা বল এখন তো ঠিক করে নি আমার ভাইরা আমার আল্লাহ নবী ফিরে চলে গেলেন আল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর সব মানুষের মনের খবর
করবো আমি কি? আল্লাহ বলে বন্ধু কিসের জন্য আসছো? আল্লাহ নবী বলেন আল্লাহ তুমি তো ভালো করে জানো। আল্লাহ বললেন বন্ধু রে যাও আমি নামাজ 5 ওয়াক্ত কমা দিলাম। সুবহানাল্লাহ নামাজ নিয়ে বাজার চলে আসবে না। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। মুসা আলাইহিস সালাম বলে নবী গো আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিতে পায় 45 ওয়াক্ত নামাজ দিতে পায়, আপনার উম্মত পারবে না। আবার যান এইভাবে একবার নাই দুইবার নয় বার আল্লাহর নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ 5 ওয়াক্ত করে নামাজ দিছে, মুসা নবীকে দাঁড় করা রাখছে। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর যার সাথে যে বাজান প্রেম করে, প্রেমিক কিন্তু প্রেমিক এক সারা বাজান থাকতে চায় না। আমাদের দেশের যে যুবকেরা প্রেম আর ভালোবাসা করছে ওদের মাথার কিন্তু বাজান বেরেন ঠিক নাই। যে যুবক করছে বাজান প্রেম ভালো নাই তার মাথার বেরেন। যে যুবক বাদান প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান পাকা, নাম হলো বাদান আখি, ওই যুবকটাকে দিয়ে গেছে ফাঁকি। ওই যুবক রাত করে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা, এরপরে খায় বাদান মদ হারাবে জান্নাতের পথে খাইবে। আপনার ভুল সেই করবে ভুল। যে খায় বাদান বেরেক তার নাই মুখ, যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেরেক, যে খায় বাদান বিড়ি তার মানে ধরবে বিড়ি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ, মুখ দিয়ে বন্ধ, দাড়ি দিয়ে বন্ধ, টুপি দিয়ে বন্ধ, জামা দিয়ে বন্ধ, পেট দিয়ে বন্ধ, বাড়ি দিয়ে বন্ধ। আমার ভাই বন্ধ পাকে কেমনে রে আল্লাহ ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে তখন মুখলে বউ খালি মুখ। স্বামী তো বিবির মুখের কাছে মুখ নিবে, বউ খালি মুখ ঘুরা। স্বামী আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরো। বউ বলতেছে শরম করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছ, তোর পাশা পাশাকে তোর মুখে বেশ করতে পারো না, কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে বাপ সংসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ না, আমি বলবো জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে। ভাত খাওয়ার নিয়ম হলো বসে থেকে, পানি খাওয়ার নিয়ম হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার নিয়ম হলো টয়লেটের মধ্যে। এই বিড়ি মানুষ টয়লেটে খায়। কুষ্টিয়া মাহফিলে গেছি, হাজার হাজার বই সবজি চাষ করছে। আমি বললাম ভাইজান এত সবজি দেশটা ঠান্ডা হয়ে যাবে, সবজি খেতে বেড়া দেয় নাই। বলে হুজুর এটা সবজি না। বললাম এটা কি? কয় তামাক গাছ। আমি বললাম তামাক গাছ লাগাইছে, হাজার হাজার বই লাগাইছে, কারণ এই জায়গা তো বেড়া যায় নাই। বলে হুজুর এইটা বেড়া দেওয়া লাগে না কান্ত, কিন্তু এইটা গরু খায় না, এইটা ছাগলও খায় না, বকরিও খায় না। আমি বললাম এমনি খায়, কারা খায়? মানুষ খায়। খায় খায় বাজার টয়লেটের ভিতরে খায়। রমজান মাস ইস্তেঞ্জা সাফ দিছে, আজান হয়ে গেছে। আমি ইস্তেঞ্জা করে মসজিদে ঢুকি, হুজুর এখন যা দেখে যে টয়লেট করবে। ও বাবা উপর তাকাতে যে ধুমো গোল হওয়া বের হয়েছে। ও আল্লাহ এখানে আবার কি? আমি নক করলাম, এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছি, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখছি পান যারা খায় 70% লোক পান খায়া চলে। বিশ্বাস যদি না হয় ও তো মানা দিবে না, ওর বোর কাছে যাওয়া লাগে, বুড়ির কাছে। বুড়ি কমে দেয়। আমি লক্ষ্য করে দেখলাম এক বুড়ো তালে তালেই আছে, টয়লেট থেকে বের হয়েছে, মুখ ধরতে কই গেছিল টয়লেটে, মুখ ধরে একটা পান খাচ্ছে। আমরা ওই জায়গা যায় এই হালাল জিনিস খায়, না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম না খালি যদি টয়লেট না হয়, ওই জায়গা যদি এই জিনিস খাওয়া জায়েজ হয়, একটু গু তুলে সুর মনে করে খায়। হাসেন না, হাসেন না, কথা একটু বুঝেন। আমি অবাস্তব কথা বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। চলচলে ওয়াদন করি মারহাবা করে চলে। আমার ভাইরা এই নয় একবার নয়, 9 বার গেছে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কয় ওয়াক্ত? আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ
নিয়ে যখন রওনা করেন আল্লাহ দেখে বলে বন্ধু দাঁড়ান আপনার উম্মত আপনি সহ আপনার উম্মত যদি 5 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ আমি আমলনামায় লিখে দিব কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে কে আল্লাহ আরো জোরে জোরে বলুন আবার বলতে পারেন আগেকার মানুষেরা 1000 বছর